সচি মায়ের কোলে নিতাই গৌরের মিলন, শান্তিপুর মিলন। শুরু হলো লীলা কনকান থেকে। আজকের কথা নয়, এটা গত রজনীর কথা, গত রাত্রির কথা, মধ্যরাত্রির কথা। চলে গেল গৌর হরি সকলকে ফাঁকি দিয়ে, রাতের অন্ধকারে চোরের মতো যারা গৌর ছাড়া জানে না, গৌর ছাড়া বলে না, ওদেরকে কাঁদিয়ে দিল। চলে গেল কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। কেন গেল? ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবে, সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। ত্যাগ না হলে শান্তি হবে, শান্তি আসে না। ভোগে শান্তি আছে? কত ভোগ করে শান্তি পেয়েছেন একটু আমাকে বলুন তো বাবা। কুড়ে ঘরে পড়েছিলাম, সরকার থেকে একতলা বাড়িতে পেয়েছি। যেই না চৈত্র বৈশাখ মাসে এসে গেছে, কি গরম, কি গরম। কুড়ে ঘরে তো ভালো ছিল, অত গরম লাগছিল না। একতলা ঘরে, হ্যাঁ, কি গরম। যত ভোগ তত অশান্তি। পকেটে 500 টাকা থাকলে গাছতলায় ঘুম হয়। 5 বার পকেটে হাত দিই, টাকাটা আছে তো? 500 টাকা। আর যার পকেটে দেবেন কানা করি নেই, গাছতলাতে নাক ডেকে ঘুমোচ্ছে না, ও তো চিন্তাই নাই। ত্যাগে শান্তি নিরন্তর। ত্যাগ না হলে শান্তি আসে না। ওই শান্তি পাওয়ার জন্য ত্যাগ করবে বলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য গৌর হরি চলে গেল নবদ্বীপ ছেড়ে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। কিন্তু আজের দিনটা, তারপর দিন সকাল হয়ে গেল। এই সকালটা কেমন সকাল ছিল? এমন সকাল যেন আর কখনো না হয়। গৌরহারা সকাল, দুঃখের সকাল, বিরহের সকাল। আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে, বৃক্ষলতা আদি কাঁপছে, কীট পতঙ্গ কাঁপছে, মা কাঁদছে, বাবা কাঁদছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কাঁদছে। আর সকলের চোখের জলকে ঝাঁপিয়ে কাঁদছে গর্ভধারিণী সতী দেবী। সতী মা কাঁদে, নিমাই নিমা প্রতিধ্বনি কহে সে তো নাই নাই না, ওরে সতী মা কাঁদে, নিমায় নিমায়। প্রতিধ্বনি কহে সে তো নাই না। তখন কে সছিড়িয়া
গেলি রে হরিমান কোথায় গেলি রে কোথায় গেলি রে অঞ্চলে নিধি কোথায় গেলি রে অঞ্চলে নিধি কোথায় গেলি রে একবার মামা বলি আইরে বলে অঞ্চলে নিধি কোথায় গেলি রে একবার মামা বলে আইরে অঞ্চলে নিধি কোথায় গেলি রে আমি আর না হেরব সেই তোর প্রসাদ আমি আর না হেরিব অনেক ছিল আশা আমি আর না হেরিব অনেক ছিল আশা তোরা আর দুটি আত্মহত্যা করব নিমাই আমি আত্মহত্যা করব কোন শাস্ত্রে লিখেছে মা কাঁদিয়ে কৃষ্ণ পথ কে লিখেছে মা কাঁদিয়ে ভগবান পাওয়া যায় আমি কাকে নিয়ে বাঁচবো নিমা তুই ছাড়া যে আমার আর কেউ নেই আমি কাকে নিয়ে থাকবো নিমা চলে গেলি রে বাবা না জানিয়া রাতের অন্ধকারে চোরের মতো করে চলে গেলি বাহ হ্যাঁ আমি আত্মহত্যা করব আমি আত্মহত্যা করে নিমাই তোকে মাতৃ হত্যার কথা লিখতে করু দেখি কৃষ্ণ তোকে কেমন করে কৃপা করে দেখি নবদ্বীপবাসী আমাকে দেখো তোমরা আমার অহংকার হয়েছিল সবাইকে বলতাম আমি নিমাইয়ের মা চলে গেছে আমার নিমাই আমাকে ছেড়ে চলে গেল কিসে জানো কাল
কাল ঘুম যেন কোনোদিন কোনো মায়ের না আসে। আমি কাল ঘুমিয়ে গেছিলাম, আর রাতের অন্ধকারে আমার নিমাই কোকিলের মতো কণ্ঠ করে আমায় কি বলেছিল, মা মা মা। আর আমি ঘুমের ঘরে কি ভেবেছিলাম জানো, কোকিল চিৎকার করছে। আমি কি বলেছিলাম, কোকিল চিৎকার করেছে। নিমাই আমার ঘুমোচ্ছে রে, নিমাইয়ের ঘুম যে ভেঙে যাবে রে। এই কোকিল যা যা যা। বাবা নিমাই, তুই তো বলেছিলি আমি বিদায় না দিলে আমায় ছেড়ে কোথাও চলে যাবি না। চোরের মতো ছল করে আমার থেকে বিদায় দিয়ে তুই চলে গেলি। নিমাই, আমি আত্মহত্যা করবো বাবা, তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না রে নিমাই। তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে নিমাই। আমি আত্মহত্যা করে তোকে মাতৃহত্যার ভাবে লিপ্ত করব। দেখি দেখি কৃষ্ণ তোকে কেমন করে কৃপা করতে পারে। আমি আত্মহত্যা করব। কৃষ্ণ কৃষ্ণ, এই ছেলেটাকে বের করে নিয়ে গেলে, এখনো শান্তি পাওনি। তুমি জানো কৃষ্ণ, কতগুলো দুঃখ বুকে চেপে রেখেছি গো, কাউকে বলিনি। আমার দুঃখের শেষ নাই গো। শুনবে কৃষ্ণ, আমার কতগুলো দুঃখ। আমার একটা একটা করে 8টা কন্যা হয়েছে, বেঁচে নেই, মারা গেছে। একটা একটা করে 8টা মেয়ে হয়েছিল, একটাও বেঁচে নেই, মেয়েগুলো মারা গেছে। কিন্তু আমি বলিনি, ওই দুঃখটা আমি কাউকে বলিনি, আমি মুখে চেপে রেখেছি। তারপরে শুনবে, তারপরে দুঃখ আমার বড় ছেলেটা বিশ্বরূপ। ভাই হয়, বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেল। বিশ্বরূপ গৃহত্যাগী হয়ে সন্ন্যাসধর্ম গ্রহণ করে বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেল। সে দুঃখটা আমি কাউকে বলিনি, আমি বুকে চেপে রেখেছি। তারপরে দুঃখ শুনবে, আমার দুঃখের শেষ নাই, আমার দুঃখের শেষ নাই। তারপরে দুঃখ শুনবে আমার স্বামী, আমার স্বামীর কি হলো। ওই ছেলে মেয়েগুলোর বিরহ সহ্য করতে পারলো না। ওই ছেলে মেয়েগুলোর বিরহ সহ্য করতে না পেরে আমার স্বামীও মারা গেল। আমি বিধবা হলাম, আমি স্বামীকেও হারিয়ে। কিন্তু দুঃখটা আমি তো কাউকে বলিনি, বুকে চেপেছি। কিসের জন্য আনন্দ, কি আনন্দ? নিমাইয়ের মুখ দেখে ভুলে গেছি। নিমাইয়ের মুখ দেখে আমার কোনো দুঃখ মনে ছিল না। কৃষ্ণ, যে ছেলেটার মুখের দিকে তাকিয়ে এতগুলো দুঃখ, এতগুলো জ্বালা, এতগুলো যন্ত্রণা আমি ভুলে গেছিলাম, সে ছেলেটাকে বের করে দিয়ে চলে গেলে। বের করে যখন নিয়েছো, নিমাইকে রক্ষা করো। আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করে নিমাইকে মাতৃহত্যার পাবে লিপ্ত করব। দেখি কেমন করে তাকে কৃপা করতে পারো, দেখি কেমন করে তাকে করে দেখি। হে মা সুরধনী গঙ্গা, জগৎ জননী জাহ্নবী মা গঙ্গা, হে মা সুরধনী, আমি না হয় না জেনে বিদায় দিয়েছিলাম নিমাইকে, তুমি তো সব জানতে মা গঙ্গা। তুমি যে জগৎ জননী মা, আমি তো শুধু নিমাইয়ের জননী। তুমি যে সকলের মা, আমি তো শুধু নিমাইয়ের মা।
হে মা গঙ্গা, তুমি কোথায় ছিলে আমার কারণে নিমাইকে ধরতে? এই মাঘ মাসে শীতের রাত্রিতে আমার নিমাই যখন তোমার বক্ষের উপর দিয়ে সাঁতার কাটতে কাটতে পার হয়ে চলে গেল। মা গঙ্গা, তুমি কোথায় ছিলে? তুমি পারোনি নিমাইকে ধরতে? তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে, ঢেউয়ের উপর ঢেউ সৃষ্টি করে আমার নিমাইকে ধরতে পারলে না। হে মা গঙ্গা, আমি তোমার দোষ কেন দিচ্ছি গো? সবটা আমার কপালের দোষ। আমি যাকে ধরতে পারিনি, তুমি কি করে? আমি যাকে আটকাতে পারিনি, তুমি হেমা সুরধনী, আমি তোমার পক্ষে ঝাঁপ দেবো মা, আমি দেহটা ভাসিয়ে দেবো মা। হেমা সুরধনী গঙ্গা, আমি তোমার পক্ষে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করবো। কিন্তু বাবা নিমাই রে, মরার আগে যে তোর মুখটা বড় দেখতে ইচ্ছে করছে, মৃত্যুর আগে তোর মুখখানে যদি একবার দেখে মরতে পারত, মরণটা সুখের হতো। যেন ও নবদ্বীপবাসী, নিমাইয়ের মুখটা শেষবারের মতো একবার দেখতে পাবো না? বলো না, আমি যে মরেও শান্তি পাবো না। শেষ দেখা একবার যদি দেখা করে মরতে পারত, দেখতে পাবো। নিমাইয়ের মুখটা দেখবো কি করে জানো? নিমাইয়ের কথা যদি সত্যি হয়, নিমাই সকলকে বলতো না? কথাটা আমিও শুনেছি। কি বলতো? ওই কথাটা আমিও জানি। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায়। বীজের মধ্যে বৃক্ষ আছে, কবু না যায় দেখা। নামের মধ্যে নামি আছে, হৃদয় পটে আঁকা। 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 কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য। আজ মা হয়ে করব প্রমাণ, কতখানি সত্য। মা হয়ে করব প্রমাণ, কতখানি সত্য। ওই নামের মধ্যে যদি নামে থাকে, আর আমার নিমাইয়ের কথা যদি সত্যি হয়, ওই নিমাই নিমাই বলতে বলতে আমি গঙ্গা বক্ষ বাজে ঝাঁপ দেবো। তাহলে তো নিমাইয়ের মুখটা দেখতে দেখতে মরতে পারবো। নিমাই রে বাবা, নিমাই, নিমাই নিমাই বলে কেউ যদি ভেবে নেয় আমি আত্মহত্যা করব, এটাও সম্ভব নয়। অনেকেই আত্মহত্যা করতে গিয়েও ফিরে আসে কেন? নিজের চোখে দেখেছি এক ব্যক্তি 3 বার আত্মহত্যা করতে গেছিল,
প্রথমবার গেল বিষ খেলো, মৃত্যু হলো না। দ্বিতীয়বার গলায় ফাঁস নিল, তখনও মৃত্যু হলো না। তৃতীয়বার টেনে মাথা দিতে গেল, সেখানেও মৃত্যু হলো না। কি বোঝা গেল? কর্ম করেছো তুমি, ফল ভোগ করবে তুমি। তুমি কর্ম করবে, ফলটাকে আমি নেব। কর্ম যেমন ফল তেমন। মরতে গেলেও মৃত্যু তোমার হবে না, মরণ তোমাকে নেবে না। সচিমায়ের আত্মহত্যা করা হলো না, যেই না নিমায়ের সুখে কাতরা হয়ে গঙ্গা বক্ষ মাঝে ঝাঁপ দিতে গেল, ছুটে এলো পাগলা নিত্যানন্দ। মা মা কি করছো? আত্মহত্যা করতে চলেছ? আত্মহত্যা করতে চলেছ? হ্যাঁ, তুমি জানো না মা, আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা যে করে ঊর্ধ্বগামী হয় না, অধোগামী হয়, নিম্নগামী হয়। তুমি কার মা হয়ে আত্মহত্যা করতে চলেছ? তুমি জানো না মা, আত্মহত্যা করলে পুনর্জন্ম হয় না, প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াতে হয়। তুমি কার মা হয়ে আত্মহত্যা করতে চলেছ? তুমি যে নিমায়ের মা। সচিবা বলে, নিতাই রে, এই নিতাই, আমাকে কেন বাঁচালি বাবা? আমাকে কেন বাঁচালি? আমি মরবো, তাও আমার কোনো উপায় নেই রে। আরে তাই মিথ্যা মিথ্যে প্রতিজ্ঞা করলি? আমার পাছি কি বললি? নিমাইকে ফিরিয়ে আনবি? আমাকে সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ রে নিতাই, সান্ত্বনা দিলে কি আমি ভুলে থাকবো? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি পণ্ডিতের কন্যা বাবা, আমার বাবা ছিল পণ্ডিত। আমি পণ্ডিতের স্ত্রী, আমার স্বামীও ছিল পণ্ডিত। নিতাই, আমি পণ্ডিতের মা, আমার নিমাইও যে পণ্ডিত রে। তুই কি ভেবেছিস আমি কিছু বলছি না? সান্ত্বনা দিলে আমি ভুলে থাকবো? আমিও জানি রে নিতাই, কোন ছেলে যদি একবার গৃহত্যাগী হয়ে সন্ন্যাসাশ্রম গ্রহণ করে চলে যায়, সে আর কোনোদিন বাড়ি ফিরে আসে না। কোনোদিন বাড়ি ফিরে না রে।
তুই পাশে মিথ্যা বললি কেন? তুই বললি আমার নিমাইকে ফিরিয়ে আনবি। নিতাই চাঁদ বলে, মা তোমার এই বড় ছেলেটা কখনো মিথ্যা কথা বলে না মা। আজও বলছি না, ভবিষ্যতে মিথ্যা কথা আমি কোনোদিন বলবো না মা। আমি অর্ধ শ্বাসে ছুটে যাব মা, আমি বিদ্যুতের নাই ছুটে যাব। আর মা গো, নিমাই কোথায় গেছে আমি জানি। সেই কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রমে গেছে। কি করে জানলাম জানো? কি করে জানলাম? এর আগেও নিমাই ওখানে দু একবার গিয়েছে। আমি লক্ষ্য রেখেছিলাম নিমাই এর আগেও দু একবার গিয়েছিল। সেদিন আমি লক্ষ্য রেখেছিলাম নিমাই গিয়েছিল ওই কাটোয়া কাঞ্চন নগরে। ওদিন আমি ভেবে নিয়েছি না জানি নবদ্বীপে কবে বিপদে ঘটে যায়। আমার ভাবনাটাই ঠিক ঘটে গেল বলো? আমি যেটা ভাবলাম ওটাই ঘটে গেল বলো? তুমি কোনো চিন্তা করো না মা, আমি ওর সাথে ছুটে যাব। সচিমা বললো, তবে নিতাই তুই যে বললি নিমাইকে ফিরিয়ে আনবো, আনবই তো মা, আনবই তো। যাবো যখন নিমাইকে তো ফেরাতেই হবে। তবে মা, সন্ন্যাসের আগে যদি নিমাইয়ের কাছে পৌঁছাতে পারি, আমি তোমার পা ছুঁয়েছি, প্রতিজ্ঞা করেছি নিমাইকে ফিরিয়ে এনে তোমার কোলে বসাবো। কিন্তু মা একটা চিন্তা আছে, আমি ওখানে যাওয়ার আগে যদি নিমাই সন্ন্যাস নিয়ে ফেলে তখন কিছু করার থাকবে না। আমি সেখানে পৌঁছানোর আগে যদি নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ফেলে তখন কি করবো বলো? কি করবো আমি? আমার কি করার থাকবে বলো? একটা কাজ করবো, একটা কাজ করবো। কি? ছলে বলে কলে কৌশলে নিমাইকে আমি শান্তিপুরে নিয়ে যাব। আর মা, তোমাকে পালকি করে শান্তিপুরে নিয়ে গিয়ে ওই শান্তিপুরে নিমাইকে তোমার কোলে বসাও। মা, নিমাই তো শান্তিপুরে যেতে পারে, সন্ন্যাস নেই, ঘরকে যাবে না জানি। সন্ন্যাসী ঘরে যায় না, যারা সন্ন্যাস ধর্ম নেয় তারা ঘরে ফিরে না। আমি শান্তিপুরে নিয়ে যাবো, তা তো অসুবিধা নাই। সচিমা বলে, নিতাই রে, এই পাগলা, লোকে বলে তোর ভাইটার এতই মায়া, ভাইটার প্রতি এতই দয়া তোর। লোকে বলে যেখানে নিতাই সেখানে নিমাই, যেখানে নিমাই সেখানে নিতাই। হ্যাঁ নিতাই, নিমাই যখন নবদ্বীপে ছিল তখন কোথায় ছিলি তুই? তখন তাকে ধরতে তো পারলি, এখন ধরার চেষ্টা করছিস বাবা। নিমাই যখন নবদ্বীপে ছিল তখন তুই কোথায় ছিলি? তখন তাকে আটকাতে পারলি। নিতাই চল বলে, মা তুমি কি ভাবছো নিমাইকে ধরার আমি চেষ্টা করিনি? করেছি, করেছি। ধরতে পারলে তো ধরবো, ধরতেই পারলাম না। আর মা, তোমাকে তো সব কথা বলা যাবে না, তুমি তো মা। আর নিমাইকে সবসময় একা একা পাওয়াই যায় না। কখনো ভক্তদের সঙ্গে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে, কখনো গদাধরের সঙ্গে আছে, কখনো শিবাসের সঙ্গে, কখনো অদ্বৈতের সঙ্গে। আর মা গো, নিমাইকে যখনই একা পেয়ে যেতাম না, আমি কি বলতাম জানো? নিমাই, ও নিমাই দাদা, হ্যাঁ রে, তুই যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস রে ভাই, ধেই ধেই করে নাচ করিস। ও নিমাই, তুই কে রে? দাদা, সকলের চোখকে ফাঁকি দিতে পারবি নিমাই, দাদার চোখকে ফাঁকি দিতে পারবি না রে নিমাই। আমি যদি বলি তুই কৃষ্ণ দাদা, এই ধমকাবি না, ধমকাবি না, ধমকানির ধর আমি ধরি না। ও নিমাই, এক কাজ করতে হয়, ওই তোর ডান হাতটা আমার বুকে দে, আর আমার ডান হাতটা আমি তোর বুকে দিচ্ছি। এইবার নিমাই তুই আমার চোখগুলোর দিকে তাকা, আর আমি তোর চোখগুলোর দিকে তাকাচ্ছি। এবার বলতো নিমাই, ওরে মনে কি পড়ে বলিলে, ওরে মনে কি পড়ে না বলিলে, ওরে ভুলে গেলি
পড়ে যমুনা ফুলি রে ওরে মনে পড়ে যমুনা ফুলি রে যমুনাতে গিয়েছিলি রাখালো শোনে ব্রজগোপিনী শোনে ওরে যমুনাতে গিয়েছিলি রাখালো ওরে ভুলে গেলি ললিতা রে ভুলে গেলি বিশাখা রে ওরে ভুলে গেলি ভুলে গেলি ব্রজবাসী কেঁদে বলে কোথায় ভরসা এবার নদে আছে তো কি হয়েছে বাতাসা নদে আছে তো কি হয়েছে অনিমান ওরে মনে কি করে কালিও দমন ওরে মনে কি পড়লা কালিল ওরে কালী দহ গিয়েছিলি রাখালো শনি সখা সিজাও শনি ওরে কালি ওরে গিয়েছিলি রাখালো চলে সীতামনে ওরে ভুলে গেলি সীতামের নিমাই ভুলে গেলি সুদমের ওরে ভুলে গেলি ভুলে গেলি সুদামে ব্রজবাসী কেঁদে বলে কোথায় ভরসা এবার নদে আছে তো কি হয়েছে বাতাসা নদে আছে তো কি হয়েছে বাতাসা নদে আছে তো কি হয়েছে ও মা আর দেরি করবো না মা অনেক দেরি হয়ে গেল মা নিমাই অনেক দূরে চলে যাবে বলো ধরতে পারবো না আমি তোমার পাশে প্রতিজ্ঞা করেছি নিমাইকে ফিরাতেই হবে হ্যাঁ আমাকে বিদায় দাও মা সচিমা বলে নিতাই রে বাবা তুই একা একা যাবি বাবা একা নয় মা একা যাবো কেন এমন দুজনকে সঙ্গে করে নেবো মা নিমাই আমার কথা না শোনো ওই দুজনের কথা নিমাই শুনবে কাদের কথা বললি নিতাই কাদের সঙ্গে নিবি তুই মা কাদের সঙ্গে নেবো জানো এক হলো চন্দ্রশেখর নিমাইয়ের মেশো আর এক হলো মুকুন্দ ও মা নিমাই আমার কথা না শুনুক ওই দুজনের কথা নিমাই শুনবে দাঁড়াও মা একবার তোমাকে প্রণাম করে নি আশীর্বাদ করে দাও আমি যেন নিমাইকে ফিরিয়ে এনে আমি যেন তোমার কোলে বসাতে পারি ও মা আমাকে আশীর্বাদ করলে বলো হ্যাঁ নিমাইকে ধরতে পারবো এইবার আমি আসি মা আই নিতা এ কি করলে মা এটা কেন করলে মা এ কি করলে তুমি পিছন থেকে ডাকলে তুমি জানো না মা পিছন থেকে ডাকলে অশুভ হয় অযাত্রা হয় অমঙ্গল হয় শুভ কাজে পিছন থেকে ডাকতে নেই আমি কত শুভ কাজে চলেছিলাম মা নিমাইকে ফিরিয়ে আনতে চলেছি আমাকে পিছন থেকে ডাকলে কেন মা অমঙ্গল হলো না অশুভ হলো না সচিমা বলে উঠলো নিতাই রে আমিও জানি বাবা পিছন থেকে ডাকতে নেই যাত্রা গেলে পিছন থেকে ডাকলে অযাত্রা হয় শুভ কাজে পিছন থেকে ডাকলে অশুভ হয়
কিন্তু তুই কি জানিস নিতাই, মা যদি সন্তানকে পিছন দিকে ডাকে ওটা কখনো অমঙ্গল হয় না, ওটা মঙ্গল হয়। বাবা, মা পিছন থেকে সন্তানকে যদি ডাকে না ওটা মঙ্গল হয়, ওটা কোনোদিন অমঙ্গল হয় না রে বাবা। কেন জানিস? ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায়, আর আগের থেকে পিছে ভালো যদি ডাকে মা। বাবা নিতাই, মা ডাকলে বাবা মঙ্গল হয় রে, মা ডাকলে কোনোদিন অমঙ্গল হয় না। কেন তোকে বারবার পিছন থেকে ডাকছি জানিস? কত দূরের পথ যাবি বাবা, কতদিন সময় লেগে যাবে, অচেনা জায়গা, কত খিদে পাবে বলতো, কে খেতে দেবে? অনিতাই শোন, তোর কাঁধে একটা ঝোলা আছে না? হ্যাঁ মা আছে, কিছু শুকনো খাবার নিয়ে যা। তোর জন্য বানিয়েছি দেখ নারকেল নাড়ু, নারকেল নাড়ু বড় বড় করেছি, তুই বড় পছন্দ করিস তো। ঝোলার মধ্যে নারকেল নাড়ুগুলো দিলাম রে নিতাই। আর ঘরে কি আছে দেখ, এই দেখ দেখ ঘরে কি আছে, মো আছে কিছু, মোগুলো দিলাম নিতাই। যখনই খিদে পেয়ে যাবে ঝোলা থেকে শুকনো খাবারগুলো বের করে খেতে শুরু করবি। আর নিতাই রে, যখনই তুই ঝোলা থেকে শুকনো খাবারগুলো বের করে খেতে শুরু করবি, তখনই তোর মনে পড়ে যাবে এই দুঃখিনী মায়ের কথা। যখনই তুই ওই ঝোলা থেকে শুকনো খাবারগুলো বের করে খেতে শুরু করবি, তখনই তোর মনে পড়ে যাবে বাবা তোর প্রতিজ্ঞার কথা। তুই আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছিস আমার নিমাইকে ফিরিয়ে আনবি। তুই আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস নিতাই, আমার নিমাইকে ফিরিয়ে এনে আমার কোলে বসাবি। এইবার তোকে বিদায় দিলাম, ঘরে রঘুনাথ তোর যেন সহায় হয়, ঘরে রঘুনাথ তোর যেন সহায় হয়। দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। নিতাই চান বলে, মা দাঁড়াও 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 দাঁড়াও, আরেকবার প্রণাম করবো, দাঁড়াও দাঁড়াও। সচিমা বলে, এই পাগলা নিতাই, এই তো একটু আগে প্রণাম করলি পা ছুঁয়ে, আবার সে একইভাবে বারবার তুই প্রণাম করছিস কেন? নিতাই চন্দ্র বলে, মা বুঝতে পারোনি আমি বারবার কেন প্রণাম করে যাচ্ছি? এই প্রণামের উদ্দেশ্য তুমি বুঝতে পারোনি মা? বারবার প্রণামের উদ্দেশ্য কি জানো? আমি যদি নিমাইকে ফিরিয়ে আনতে পারি, আমি যদি আমার প্রতিজ্ঞা রাখতে পারি মা, তাহলে আর কোনো কথা বলবো না। কিন্তু নিমাইকে যদি ফিরাতে না পারি, আবার প্রতিজ্ঞা রাখতে না পারি, আমিও তোমাকে বলে যাচ্ছি মা, এই কালো মুখটা আমিও তোমাকে আর কোনোদিন দেখাবো না। আমি যদি নিমাইকে ফিরিয়ে আনতে না পারি মা, এই নবদ্বীপের মাটিতে আমিও আর কোনোদিন আসবো না মা। এই বলে অবধূত নিত্যানন্দ ভাতৃপ্রেমে মাতোয়ারা হয়ে নাচতে নাচতে গাইতে গাইতে কাটুয়া কাঞ্চননগরের পথে ধাবিত হলো। তার কেমন ছিল আবেশ, কেমন ছিল ভঙ্গি, বৈষ্ণব কবি কলম দিলেন, জগ জনতার কারণ ধন, জগ
নিতা নেচে নেচে চলেছে নিতা নিমাই 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 বলে নেচে নেচে চলেছে নিতা নিমাই 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 বলে নেচে নেচে চলেছে নিতা কাঠুয়া কাঞ্চননগরে পৌঁছানো মাত্রই নিতাই চাঁদ চিৎকার করে ডাকছে, গুরু গুরুদেব, ও গুরুদেব, ভাইটাকে দিন। আমি জানি ভাই এখানে এসেছি, মায়ের পাশে প্রতিজ্ঞা করেছি। ভাইটাকে দিন। আরে কি হলো গো? হ্যাঁ? ওই দেখো বলি ভাইটাকে দিন। আমি জানি ভাই এখানে এসেছে, আমি মায়ের পাশে প্রতিজ্ঞা করেছি নিমাইকে ফিরিয়ে নিয়ে যাব, নিমাইকে মায়ের কলা বসাবো। ভাইটাকে দিন। হরি আস্তে আস্তে আস্তে, এখানে কথা হচ্ছে, সামনেটাই কেন? এই সামনেটাই কথা হবে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্তমন্ডলী মাগো, কেশব ভারতী খুব চালাক, খুব চতুর। কেন? নিতাই চাঁদ চিৎকার করে বলছে ভাইকে দিন, ভাইকে দিন, ভাইকে দিন। কেশব ভারতী চুপ করে বসে আছে, কোনো কথাই নেই। এটা চালাকি, এটা হলো চাতুরিতা। এই কেশব ভারতীকে লক্ষ্য করলে আমরা একটা কাজ শিখতে পারবো না। সংসারে ঝগড়া হয় না? হয়তো কদিন থেকে ঝগড়া? 1 মাস কথা বন্ধ, কারো ঘরে 2 মাস কথা বন্ধ স্বামী স্ত্রী। আবার কোনো ঘরে যে 5 বছর কথা নেই, স্বামী ওই পথে পেরিয়ে যাচ্ছে, তার পাশেই আছে তার স্ত্রী, পিছন থেকে ইশারা করে ইশারায় কথা। এটা 5 বছর থাকবে না, সঙ্গে সঙ্গে সমাধা হবে ঝগড়াটা। কি করে? কেশব ভারতীকে লক্ষ্য করো, চুপচাপ আছে। কেশব ভারতী চিন্তা করলো, রে বাবা রে, নিতাই চাঁদ যে রণমূর্তি নিয়ে ভাতৃপ্রেম মাতার ছুটে এলো, চোখগুলো বড় বড় জবা ফুলের মতো লাল। এই সময় যদি বলে দিই তোমার ভাই নেই, না জানি কি অভিশাপ দিয়ে ফেলে। সকলের গুরু হয়, রাগের গুরু হয়? রাগের গুরু হয় না। আমাদের কি করতে হবে? ঝগড়া সমাধান করতে হলে, হয়তো স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়েছে, ঘটনাচক্রে হয়তো ঝগড়া হয় না, হ্যাঁ মাথাটা খুব হয় বলে। স্বামী যদি চিৎকার করে স্ত্রীকে চুপ থাকতে হবে, তাতে কি হবে? দেখবেন স্বামী চিৎকার করতে করতে যখন ক্লান্ত হয়ে যাবে, শেষে কি বলবে? কিছু মনে করে না গো, এর আগে বলে ফেলে কেটে দেবে, চলো সমাধান হয়ে গেল। ওই যে একদম চুপ ছিল। আবার যদি স্ত্রী চিৎকার করে স্বামীকে চুপ থাকতে হবে, স্বামী বলে চিৎকারটা নাই, তাতে কি হবে? স্ত্রীও চিৎকার করতে করতে যখন ক্লান্ত হবে, শেষে কত গরম করে বলে কিছু মনে করো না গো, রাগের বসে বলে ফেলেছি, খেতে দেবো, খেয়ে। ওই যে সমাধা হলো। কেন? ওই যে একজন চুপ ছিল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্ত কত চতুর হয়, এটা কথা আপনাদের শুনে যাই। এক ভক্ত ভগবানকে ডাকছে, আমরা সবাই ভগবানকে ডাকছি। এই যে কীর্তন শুনতে বসেছি, এটা ডাকাই হচ্ছে মা। কেন ডাকি? যার অর্থ নেই অর্থ দাও, যার বাড়ি নেই বাড়ি দাও, যার পুত্র নেই কন্যা নেই সন্তান দাও। ভগবান দেয় তো, না দিলে চাইবো কেন? যে যাহা চায় তারে তাহা দেয়, বাঞ্ছা কল্পতরু। এক ভক্ত ভগবানকে ডাকছিল, সে অন্ধ, দেখতে পায় না। দয়াময়, জন্ম অন্ধ, বঙ্গের মাটিতে জন্মগ্রহণ করলাম, পৃথিবীর আলো দেখতে চাই, তুমি নয়ন ফিরিয়ে দাও, আমি পৃথিবীর আলো দেখব। ওই বাসনা শেষ নয়, তার দ্বিতীয় আরেকটা বাসনা ছিল মা। ও বাবা, দ্বিতীয় বাসনা কি? দুবেলা দুমুঠো খেতে পায়নি, বড় দরিদ্র, বড় গরিব। দয়াময়,
কৃপা করে আমার অভাবটা দূরে সরিয়ে দাও। ওই বাসনা শেষ নয়, তার তৃতীয় বাবা আরেকটা বাসনা ছিল। তৃতীয় বাসনাটা কি? জ্যোতিষী বলে যে বেশি দিন বাঁচবে না, অতি স্বল্প আয়ু। দয়াময় কৃপা করে আমার আয়ুটা বাড়িয়ে দাও। এই তিনটা বাসনা নিয়ে ওই ভক্ত ভগবানকে ডাকছে, আর ভগবানও এসে গেছে। এসে কি বলছে, যা তোমার আকুলতে আসতে বাধ্য হয়েছে, কি চাই বলো, যা চাইবে তাই দেবো। ভক্ত কি বলছে, দয়াময় এসে গেছে, কি আমার সৌভাগ্য, কি আমার স্বীকৃতি। দয়াময় যতখানি সৌভাগ্য আমার ততখানি দুর্ভাগ্য। এই কথাটা কেন বললো গো বাবা? ও মা, যতখানি সৌভাগ্য ততখানি দুর্ভাগ্য বলার কারণ, কারণ সৌভাগ্য কোথায়? ভগবানকে ডেকেছে, ভগবান এসে গেছে, আমি ডাকছি আসছি, তার সৌভাগ্য নয়। আর দুর্ভাগ্য কোথায়? কাছে ভগবান, দর্শনের অধিকার নাই, দুর্ভাগ্য নয়। দয়াময় তুমি যখন এসে গেছো, আমার নয়ন ফিরিয়ে দাও। ওই বাসনা শেষ নয়, দ্বিতীয় বাসনা দুবেলা দুমুঠো খেতে পাইনি, আমার অভাবটা দূরে সরিয়ে দাও। ওই বাসনা শেষ নয়, তৃতীয় বাসনা আমি বেশি দিন বাঁচবো না, আমার আয়ুটা বাড়িয়ে দাও। ভগবান ওটা চালাকে দেখেছ, একবার থেকে তিনটা বাসনা পূর্ণ হয়, নিজেকে বড় চালাকে ভাবো, একবার থেকে তিনটা। ওই আকুলতা নিয়ে তিনবার আমাকে ডাকো, তিনবার আসবো, তিনবার এসে তিনটা বাসনা পূর্ণ করবো। এখন একবার দেখেছি একটা চাই, তিনটা হবে না, মজা পেয়েছে, একটা চাই। একবার দেখেছি একটা চাই, তিনবার ডাকলে তিনটা চাই। ভক্ত বিপদে পড়ে গেল, ভগবান তিনটা দিবেন না বলছেন। কোনটা চাইবো কোনটা চাইবো না, একটা চাইতে বলছি। কোনটা চাইলে বেশি পাবো, কোনটা চাইলে কম পড়ে যাবে। যদি বলি ঠাকুর নয়ন ফিরিয়ে দাও, দেখতে পাবো, কথা সত্য, কিন্তু খেতেও পাবো না, দুদিন বাদে হরি বলো, নয়ন পেয়ে লাভ কি? আর যদি বলে ঠাকুর আমার অভাবটা দূরে সরিয়ে দাও, হ্যাঁ অভাব থাকবে না, কথা সত্য, কিন্তু দেখতেও পাবো না, আর দুদিন বাদেই হরি বলো, অভাব দিয়ে লাভ কি? আর যদি বলে ঠাকুর আমার পরমায়ুটা বাড়িয়ে দাও, ওই জায়গায় মুশকিল বেশি। কেন? দীর্ঘদিন বেঁচে থাকবো, দেখতেও পাবো না, খেতেও পাবো না। এইভাবে কেউ বাঁচতে চায়? দয়াময় হচ্ছে না, আমার একটাই হচ্ছে না, আমার তিনটা বাসনায় পূর্ণ করো। ভগবান বলে অসম্ভব, যে কোনো একটা চাও, একটা দেবো, তিনটা হবে না। রক্ত বিপদে পড়ে গেল, কোনটা চাইবো কোনটা চাইবো না, কোনটা চাইলে বেশি হবো, ছোট মাথায় আসছে না। ঠিক আছে তাহলে একটাই দাও, যখন তিনটা দিতে চাইছো না, একটাই দাও, একটাই বলো কি চাই, একটা চাও। তবে যেগুলো চাইছিলাম ওগুলো দরকার নেই, ওগুলো কিছু হচ্ছে না, অন্য কিছু দাও। বলো কি চাই? ওই আমার নাতি ওই সোনার তলায় অন্ন সেবা করছে, ওটা আমি দর্শন করতে চাই। আমার নাতি সোনার তলায় অন্ন সেবা করছে, ওটা আমি দেখতে চাই। মানেটা বুঝতে পারছো? কি হলো? এখনো তার বিয়ে হয়নি, এইবার হবে দেখাশোনা। আমাকে বলেছে নাকি দেখাশোনা যেতে হবে, আমিও বলেছি যাবো, শিশুকাল ধরে আশ্রমে চলে এলাম, দেখাশোনা যাওয়ার তো সুযোগ মিলে না। হ্যাঁ দেখাশোনা গেলে ভালো খাওয়া দাওয়া দিবে তো, বলো কি বড় বড় রাজভোগ দিবে, তাহলে তোমার দেখাশোনা যাবো। দেখাশোনার পরে হবে বিয়ে, বিয়ের পরে হবে ছেলে, ছেলে আবার আস্তে আস্তে বড় হবে, উপযুক্ত হবে, তারপরে ছেলের দেখাশোনা করবে, তারপরে ছেলের বিয়ে দিবে, তারপরে হবে নাতি। মানেটা কি? ছলে বলে আয়ুটা বেড়ে গেল, এতদিন বেঁচে থাকলে তো নাতির মুখ দেখবে, হ্যাঁ ছলে বলে পরমায়ুটা বেড়ে গেল। আরো কি বলেছে? আমার নাতি সোনার থালায় অন্ন সেবা করছে, ওটা আমি দেখতে চাই। মানে নয়নটাও ফিরে পেল, নয়ন না থাকলে দেখবে কি দিয়ে? কি গো মা? ছলে বলে নয়নটাও ফিরে পেল। এইবার আপনারা বিচার করে বলুন তো, যার নাতি সোনার থালায় অন্ন সেবা করে তার কখনো অভাব থাকে? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভোজে সে বড়। এক কথায় তিনটা বাসনা পূর্ণ করল। একে বলে চালাক, একে বলে চতুর, আরে কি হলো? হ্যাঁ বলি ভাইটাকে দিন, আমি জানি ভাই এখানে এসেছে,
এখানে ছাড়া ভাই কোথাও যাবে না। ভক্তমণ্ডলী মা কেশব ভারতী এতক্ষণ চুপ ছিলেন, এইবার কথা বলতে শুরু করলো। কেন? দেখলো নরম হয়েছে নিতাই চাঁদ, এখন কথা বললে আর বিপদের সম্ভাবনা নাই, অভিশাপ দেওয়ার সম্ভাবনা নাই। এবার কথা বলতে শুরু করলো। কি বললো? শ্রীপাদ, তুমি এসেছো, আমি জানতাম কেউ না আসুক তুমি আসবে, আমি জানতাম কেউ না এলেও তুমিও আসবেই। এত দেরি করলে কেন? শ্রীপাদ, এত দেরি করলে কেন? দেরি হয়ে গেছে। কেন গুরুদেব? আমি তো এসেছি, ভাইটাকে দিন না, ফিরে নিয়ে মায়ের কোলে বসাবো। কেশব ভারতী চিন্তায় পড়ে গেল। কত আশা করে এসেছে, ভাইকে ফিরিয়ে নিয়ে যাবে, মায়ের কোলে বসাবে, আর তার ভাই সন্ন্যাস নিয়ে এখান থেকে চলে গেছে। কাকে দেবো? ভাই তো নেই, কি করে বলবো ভাষাটা? আমি মুখে বলবো না, ইঙ্গিতে বোঝাবো। শ্রীপাদ, এসব ভাইকে দেখবে তো, এসব ভাই তো নেই, কোথায় নিয়ে যাচ্ছে? এসব ভারতী নিতাইজনকে ওই বকুল বৃক্ষের তলায়। কেন? ওখানে নিমাই কেশ মুন্ডন করেছে। সন্ন্যাসের আগে যে ক্ষৌর কর্ম করতে হয়, কেশ মুন্ডন করতে হয়, ওই মধু নাপিতকে দিয়ে কেশ মুন্ডন করেছে। বকুল বৃক্ষের তলায় কেশগুলো পড়ে আছে এখনো। নিতাই চাঁদকে নিয়ে গেল কেশব ভারতী বকুল বৃক্ষের তলায়, নিমাইয়ের কেশগুলোর দিকে দেখিয়ে দিল। শ্রীপাদ, ওই দেখো তোমার ভাই গুরুদেব। কি করেছেন আপনি? আমার ভাইটাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে দিয়েছেন। গুরুদেব, কি করেছেন আপনি? আমার ভাইটাকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। আমি যে মায়ের পাশে প্রতিজ্ঞা করেছি, নিমাইকে ফিরিয়ে নিয়ে গিয়ে মায়ের কোলে বসাবো, নবদ্বীপ যাবো না, কর্মুখে যাব। কি বলবো মাকে? না, আপনি পারলেন না গুরুদেব, শাস্ত্র দিয়ে তর্ক করে যুক্তি দিয়ে বুঝিয়ে ভাইটাকে ধরতে পারলেন না। কেশব ভারতী বলল, শ্রীপাদ, এত উতলা কেন? এত চঞ্চল কেন? এত অস্থির কেন? তুমি যে ভাবছো তোমার ভাইকে ধরার চেষ্টা করিনি, করেছি, ধরতে পারিনি তো। তোমার ভাই তো মূর্খ নয়, যত যুক্তি দেখায়, যত শাস্ত্র দেখায়, যত তর্ক করি। ভাই শুধু একটা কথা বলে যুক্তি তর্ক খণ্ডন করে দিল। গুরুদেব, আমার ভাই কি কথাটাই বললো, আমার শাস্ত্র টিকলো না, যুক্তি টিকলো না, তর্ক টিকলো না। তোমার ভাইকে বলেছিলাম, নিমাই, তুমি বিবাহ করেছো, তোমার ঘরে স্ত্রী আছে না, তোমার ঘরে মা আছে, ত্যাগের মন্ত্র দীক্ষা নিমাই তোমার জন্য নয়, তোমার জন্য নয়। ভজনের অনেক রাস্তা আছে গো নিমাই, জ্ঞান মার্গ আছে, যোগ মার্গ আছে, কর্ম মার্গ আছে, অন্য মার্গকে অবলম্বন করো। তোমার ভাই কি বললো? কি গুরুদেব, আমিও জানি ভজনের অনেক রাস্তা, অনেক পথ, জ্ঞান মার্গ, যোগ মার্গ, কর্ম মার্গ। কিন্তু গুরুদেব, জ্ঞান মার্গে ভগবান পাওয়া যায়, অনেক সময় লেগে যায়। যোগ মার্গে ভগবান পাওয়া যায়, অনেক সময় লাগবে। কর্ম মার্গে ভগবান পাওয়া যায়, অনেক সময় লাগবে। কিন্তু কলির মানুষের সময় কোথায়? অন্নগত প্রাণ। এই অল্প সময়ে গোবিন্দ পাওয়ার একটাই রাস্তা আমার কাছে, সেটা কি জানেন? সর্বশাস্ত্র খণ্ডিময় ভক্তি করি ভক্তি হলো আমার কাছে শ্রেষ্ঠ। যার কাছে ভক্তি আছে তার কাছে গোবিন্দ আছে, যার কাছে ভক্তি নেই তার কাছে গোবিন্দ নেই। আর ওই গোবিন্দকে পাওয়ার একটাই আমার কাছে অল্প সময়ে পাওয়ার রাস্তা, আমি ভক্তিকে আশ্রয় করব। গুরুদেব, তারপরে আমার ভাইটাকে আপনি কি বললেন? আমি বললাম, নিমাই, মাত্র তোমার 24 বছর বয়স, এই বয়সে সন্ন্যাসের অধিকার নেই। তোমার ভাই কি বললো? কি গুরুদেব, আপনি বলছেন 50 ঊর্ধ্ব বনং ব্রজেত, আপনার বিচার 50 বছর বয়স না হলে সন্ন্যাস নিতে পারবে না। কথাটা ভেবে বলেছেন? কারণ যদি 20 বছর বয়সে মৃত্যু হয়, সে কি সন্ন্যাস নিতে পারবে না? কারণ যদি 25 বছর বয়সে মৃত্যু হয়, সে কি সন্ন্যাস নিতে পারবে না? কারণ যদি 48 বছর বয়সে মৃত্যু হয়, ও কি ভক্তিকে আশ্রয় করতে পারে না? গুরুদেব, আমি কি বলি জানেন? যার হয় 24এই হয়, আর যার হয় না
পঞ্চাশেও হয় না, পঞ্চাশেও হয় না, পঞ্চাশেও হয় না, পঞ্চাশেও হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না, ওরে পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না, পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে পঞ্চাশেও হয় না। ষাট অনিমাই এইবারে কি বলবে? ষাটে তো হবে। ঠাকুরদেব ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, এই ষড়রূপ বসনা হলে ষাটেতেও হয় না, ষড়ঋতু বসনা হলে ষাটেতেও হয় না। ভক্তমণ্ডলী মাগো, এই ছটা ঋতুকে বশ করা বড় কঠিন। আমরা তো চঞ্চল কেন বলুন তো? এটা কতক্ষণ কীর্তন হয়েছে, অনেকে দুবার পেচ্ছাল দেওয়া হয়ে গেছে। ঠিক বলছি? এগুলো রিপুগুলো টানছে, উপায় নেই। কাম একদিকে টানছে, ক্রোধ একদিকে টানছে, লোভ একদিকে টানছে, মোহ একদিকে টানছে, কোন দিকে যাবে? এই ছটা রিপু বশ করা বড় কঠিন। হ্যাঁ, অনেকে বলে না নিরামিষ খাই, বলে তো। বা আমাকে একজন ডেকে বলছে, মহারাজ আমি নিরামিষ খাই। বলি বাহাদুরি করে। নিরামিষ খাওয়া কোনো বাহাদুরি আছে বাবা? হ্যাঁ, নিরামিষ খেলে গোবিন্দ পাওয়া যায় কে বলেছে? কোন শাস্ত্র লিখেছে? যদি নিরামিষ খেলে গোবিন্দ পাওয়া যায় তাহলে বানরগুলো আগে পেত। ওরা অন্ন গ্রহণ করে না, ফল আহার করে। কিন্তু বানরের লক্ষ্যটা কার চালে লাউ আছে, কার কাছে বেগুন আছে, কার কাছে পেয়ারা। কপট। কে বলেছেন নিরামিষ খেলে? সত্যি কথা বলবো, আমি নিরামিষ খাই শিশুকাল থেকে। কেন আমার এত গ্যাস হচ্ছিল, ভুঁড়িটা বেড়ে গেছিল। কমেছে? কমেছে। ডাক্তার বলে সাত্বিক আহার করে নিরামিষ খাও, গ্যাসটা কমেছে। আমার থেকে আবার বায়নটা খাচ্ছে কেন? চুলকানি হয়েছিল, কমেছে না? না না, কমেছে কমেছে। কমবেই তো। নিরামিষের গুণ আছে না। নিরামিষ খাওয়া কোনো বাহাদুরি নয়। নিরামিষ খাওয়া কখন বাহাদুরি? যে বস্তু গ্রহণ করব আমার গোবিন্দকে নিবেদন না করে গ্রহণ করব না। রান্না করো, তাতে তুলসী জড়াও। আবার আমাদের গ্রামে গঞ্জে নিরামিষ দেখেছি তো, ওই আমিষ বাসনটাকে মেজে কি হচ্ছে গো? বলে নিরামিষ হচ্ছে, বলে ঘন্টা হচ্ছে। ওটা নিরামিষ হয় না। যে বাসনে কোনোদিন আমিষ হয়নি সেই বাসনে রান্না করো, তুলসী চড়াও, গোবিন্দের সেবা দাও, সেই প্রসাদ বদনে দাও। তবে যদি ছটা রিপু বশ হয়, তাহলে ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, ষাটেতেও হয় না, এই ষড়রূপ বসনা হলে ষাটেতেও হয় না। এই ষড়ঋতু বসনা হলে ষাটেতেও হয় না। সত্য অনিমা এবারে কি বলবে? সত্তরে তো হবে। গুরুদেব সত্তরও হয় না, সত্তরেও হয় না, সত্তরও হয় না, সত্তরেও হয় না, সপ্তম ধারণা জানিলে সত্তরও হয় না। ওরে সপ্তমে ধারণা জানিলে সত্তরেও হয় না। আসি নিমা এইবারে কি বলবে? আর কিছু বলার আছে? গুরুদেব আসি আসি বলে রয়ে যায়, আসি আসি বলে রয়ে, আসি আসি বলে রয়ে যায়, আসি আসি বলে রয়ে যায়, ওই অষ্টপাশে খেলায় আসি আসি বলে রয়ে যায়। অষ্টপাশে খেলায় আসি, আসি বলে রয়ে যায়। 90 নিমা এইবারে কি বলবো? 90 তো হবে। গুরুদেব 90ও হয় না, 90ও হয় না, 90ও হয় না, 90ও হয় না। নববীরা ভক্তি না জানিলে 90ও হয় না। নববিধা ভক্তি না জানিলে 90ও হয় না। 100 নিমাই
একসাথে হবে? গুরুদেব এতক্ষণে কথাটা ঠিক বলেছে, একসাথে হয়। গুরুদেব একসাথে তখনই হয় ওই সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, ওই সতে সতে 100 সতে সতে হওয়া যায়, সতে সতে একই সতে সতে হওয়া যায়। ভক্তমণ্ডলী মাগর নিমায়ের তত্ত্বটা বুঝছেন? এগুলো বুঝতে হবে, তাহলে আস্বাদন ভালো হয়। নিমাই কি বলতে চাইছে, একজন যদি সৎ হয় অন্যজন যদি অসৎ হয়, সৎ অসৎে মিলন হয় না। বলে দুজনেই সৎ হোক, বলে দুজনেই অসৎ হোক, তবে মিলন হবে। তাহলে ভক্তি জগতে নিমাই কি বলতে চাইছে, আমাদের প্রত্যেকে বলতে চাইছে সৎগুরু চরণে আশ্রয় করো। অসৎ গুরু করেছো তো মরেছো, তুমি নরকে যাবে আর গুরুকেও নরকে পাঠাবে। কারণ গুরু করার আগে বিচার করে দেখো তার ভজন কেমন, তার চালচলন কেমন, তার মনোবৃত্তি কেমন, তারপরে দীক্ষা নাও, কোনো অসুবিধা হবে না, তখন কোনো অপরাধ নাই। কিন্তু করার পরে যদি বিচার করো আমার গুরু ভালো নয়, আচরণ ভালো নয়, ভজন নাই, আমার গুরু ওই করে সেই করে ওটা করে, নরকে গতি হবে। কারণ মোটা ভাষায় একটা কথা বলি না, জল খাবে ছেনে গুরু করবে জেনে। ডাক্তার বলে জল ছেঁকে খাও, তাহলে অসুখ বিসুখ কম হবে। আর শাস্ত্র বলছে গুরু জেনে শুনে করো, অপরাধ কম হবে। গুরু করার পরে কোনো বিচার চলে না, কারণ গুরুকে জানেন, যেই গুরু সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। গুরু হলো কৃষ্ণ স্বরূপ। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, ভেব না আমি খাচ্ছি ঘুমোচ্ছি, আমার গুরুদেব তো খাচ্ছে ঘুমোচ্ছে, তাহলে আমিও যা, আমার গুরুদেবতা। সাবধান, এটা কখনোই এইভাবে মনোবৃত্তি আনবেন না। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। এটা যদি শাস্ত্রের কথা হয় যে গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ, আপনি শিষ্য হয়ে গুরুদেবের খারাপ আচরণ দেখলে কি করে নিন্দা করবেন? আবার কি বলেছে জানেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। কত বড় গুরুদেবের পাওয়ার দেখুন। আপনার প্রতি কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেবের ক্ষমতা আছে আপনাকে রক্ষা করার, কিন্তু কৃষ্ণ যদি গুরুদেব রুষ্ট হয়, কৃষ্ণ আপনাকে রক্ষা করতে পারবেন না। অতএব বলে হ্যাঁ রে দীক্ষাকে নিতেই হবে, বলে হ্যাঁ গুরু না করলে গোবিন্দকে পাবি না রে। কীর্তন শুনে মরে যা, গুরু না করলে কি গোবিন্দের কৃপা হবে না। বলে আমি নিরামিষ খাই, কোথায় দীক্ষা নেবো? বলে আমরা যেখানে নিয়েছি ওখানে নিয়ে নে। আর দীক্ষা নিয়ে বিপদটা বেড়ে গেল। ভালো ছিলাম, দীক্ষা নিয়ে বিপদ হলো, জানেন কেন? যারা গুরু করেছেন জানেন তো, বৎসরে একবার আসেন না গুরুদেব বাড়িতে? আসেন তো। নতুন শিষ্য বাড়িতে এলো, গুরুদেব এসে বলছে বাবা আমি কারো হাতে খাই না, ফর্দ করে দিচ্ছি, বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আয়, আমি নিজে রান্না করে খাই। শিষ্যের হাতে, নতুন শিষ্য তো, ফর্দ ধরিয়ে দিল। শিষ্য ফর্দটা পড়ে দেখছে, গুরুদেব লিখে দিচ্ছে বাবা একটা ছোট পোনা মাছ আনবি, ক্ষমা করবেন, নিজের চোখে দেখেছি অনেক গুরু মাছ খায়। ওনারা আবার শিষ্যকে বোঝায়, সুবিধাবাদী কাকে দেখুন, শিষ্যকে বোঝায় পেঁয়াজ রসুন বাদ দিয়ে মাছটা রান্না করে ওটা নিরামিষ হয়েছে। কোন শাস্ত্র লিখেছে গো? হ্যাঁ, পেঁয়াজ রসুন বাদ দিয়ে মাছ রান্না করে নিরামিষ হয়। শাস্ত্র কি লিখছে জানেন? মৎস্য ভক্ষণ সর্বভক্ষণ, যে মাছ খায় সে সব খায়। আরে শিষ্য আজ নয় কাল ছাড়বে, পরশু ছাড়বে, এই জন্মে হলো না দরকার নেই, পরজন্মে তো হবে। কিন্তু তুমি গুরু হয়ে আসনটাই কালি লাগাচ্ছ কেন? তুমি যদি আচরণ না করো, শিখাবে শিষ্যকে কি দিয়ে? আপনি আচরে ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচরণ না করলে শেখানো যায় না, ওটা গ্রহণযোগ্য হয় না। শিষ্য তো কেনাকাটা করে নিয়ে এলো, গুরুদেব রান্না করেছে, এবার রান্না করে সেবায় বসেছে, পাশের বাড়ির শিষ্যরা এসেছে, সেবা দর্শন করছে। সেবার শেষে গুরুদেব সকলকে ডাকছে প্রসাদ নিয়ে যা, মাছের আবার প্রসাদ, বাবা প্রসাদ নিয়ে যা।
সবাই ভক্তি করে নিচ্ছে, আর যে শিষ্যটা নিরামিষ খেত ও চিন্তা করছে আমি তো গুরু প্রসাদ নিয়মানন্দ মাছ খেতে হবে গো। তখন চিন্তা করছে কি আমার গুরু আমার উপযুক্ত হয়নি, তাকে নরকে যেতে হলো। দীক্ষা নিয়ে কি লাভ? তুমি যেমন সৎ সৎগুরুর চরণে আশ্রয় করো, সতে সতে হওয়া চাই, সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, সতে সতে হওয়া যায়, সতে সতে একশো, সতে সতে হওয়া যায়, সতে সতে একশো, সতে সতে হওয়া যায়। 110। নিমাই এবারে কি বলবে? 110 তো হবে। গুরুদেব, জীব আত্মার পঞ্চেন্দ্রিয়, পরম আত্মার পঞ্চেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় একত্রিত করে এই কলিকালে 10 ইন্দ্রিয়তে কৃষ্ণ ভজন করা কঠিন আছে। তাই আমি বলবো 110ও হবে না, 120। এইবারে কি বলবে? আর বলার আছে কিছু? 120 বছর তো হবে। গুরুদেব কথাটা ভেবে বলেছেন, এই কলির মানুষ 120 বছর পর্যন্ত বাঁচবে তো? যে অসাধ্যা রোগ জুটেছে, কেউ আলসারে ভুগছে, কেউ সুগারে ভুগছে, কেউ প্রেশারে ভুগছে, কেউ ক্যান্সারে ভুগছে। শুনলাম মানুষটা ভালো আছে, 10 মিনিট পরে শুনছি স্ট্রোক হয়ে হরিবোল হয়। কি গো বাবা, হচ্ছে না? এই তো কলির মানুষের আয়ু দাঁড়িয়েছে, কেহ 10, কেহ 20, কেহ বা 50, কেহ বা বিনাশ পায় গর্ভ পঞ্চমাস। ভাগ্যক্রমে ভজনের কৌশলে গুরু কৃপা বলে এই 100 জনের মধ্যে যদি একজন বাঁচে, মিথ্যা নয়, বাঁচে। আমি এক মহারাজকে দর্শন করেছি ঝাড়খণ্ডে গান করতে গিয়ে, 121 বছর বয়স। ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলাম, জন্ম ধন্য হয়ে গেছে আমার। সিদ্ধ মহাত্মা। ওটা কেন বাঁচে? গুরু কৃপা, ভজনের কৌশল। তবুও নিমাই বলছে গুরুদেব, তবুও বলবো কলিজীবের চঞ্চল চিত্ত, অন্নগত প্রাণ, একদিন একাদশী করে মনে হয় ওরে বাবা রে চলে গেলে। ওই পরের একাদশী আর করবো না, কি কষ্ট। 120 হয় না, 120 হয় না, 120 হয় না, 120 হয় না, বিষয় বাসনা যায় না, 120 হয় না, বিষয় বাসনা যায় না, 120 হয় না, যার হয় যখন সেই হয়, 120 হয় না, গাড়ি হয় 120 হয়, 120 হয় না। আশীর্বাদ। এইভাবে একটা একটা করে তোমার ভাই সমস্ত যুক্তি খণ্ডন করে দিল। গুরুদেব, তারপরে আমার ভাইটাকে আপনি কি বললেন? আমি বললাম নিমাই, মাত্র তোমার 24 বছর বয়স, এই বয়সে ঠিক আছে, তোমাকে তর্কে হারাতে পারবো না। যাও তুমি কেশ মন্ডন করে গঙ্গা স্নান করে এসো, আমি সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেবো। অশীপাদ, তোমার ভাইকে দেখলাম কেশ মন্ডন করে গঙ্গা স্নান করে হাত জোর করে ধীরে ধীরে আমার সামনে দাঁড়ালো। আর যেই না সন্ন্যাস মন্ত্র দিতে গেলাম, একটু ভুল হয়ে গেল, কিছু মনে করবে না, ভুল তো হতেই পারে। হ্যাঁ, ভুলটা আমার নয়, এটা ভাববেন না। ভুলটা কার? কেশব ভারতী। যেই না সন্ন্যাস মন্ত্র দিতে গেল নিমাইয়ের কর্ণে, ভুলে গেল। ও নিমাই, নিমাই কোন মন্ত্রটা দিতে গেছিলাম গো? ভুলে গেলাম তো, মন্ত্রটাই ভুলে গেছি। বলো না নিমাই, কোন মন্ত্রটা দিতে গেলাম? আমার তো মনে নেই। অশীপাদ, তোমার ভাইয়ের কথা কি বলবো? তোমার ভাইয়ের বদনখানা আমার কর্ণমূলের কাছে নিয়ে এসে সন্ন্যাস মন্ত্রগুলো একটা একটা করে বলতে শুরু করেছে। আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। আমি বললাম নিমাই, ও নিমাই, আমি তো লোক দেখানো গুরু গো, তুমি হলে জগৎ গুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। নিমাই, আমি তো লোক দেখানো গুরু গো, তুমি হলে জগৎ গুরু। দেখছেন কি শুনছেন? নিমাই মন্ত্রগুলো জানতো, জানা সত্ত্বেও কেন অন্যের কাছে নিতে এলো? হ্যাঁ,
আপনাকে আমাকে বোঝাতে চাইলো এই মন্ত্র গুরু মন্ত্র অনেক গ্রন্থে লেখা আছে, কেউ যদি ভেবে নাও মুখস্থ করে জপ করব, এটা কোনো ফল হবে না যতক্ষণ না অন্যের কাছে নিচ্ছ। এটা নিমাই মন্ত্র জানতো, তাহলে অন্যের কাছে নিতে কেন এলো? আপনাকে আমাকে বোঝাতে চাইলো অসিপাত তোমার ভাইয়ের দেওয়া মন্ত্রগুলো যেই না তোমার ভাইয়ের কর্ণ দিতে শুরু করলাম, তোমার ভাই থরথর করে কাঁপছে, দেখে মনে হলো ও তোমার ভাই নয়, ওই আমার প্রভু নয়। গুরুদেব আমার ভাই নয় মানে? ওই মন্ত্র নিতে নিতে মনে হলো কি জানো, বৃন্দাবনেশ্বরী রাধা রানী। বুঝেছি গুরুদেব। আচ্ছা সন্ন্যাসের পরে একটা নতুন নাম হয় না? হ্যাঁ হয়তো। আমার ভাইয়ের কি নাম দিয়েছেন? এটা মিষ্টি নাম দিয়েছি গো ভক্তমণ্ডলী মা গো। সন্ন্যাসের পরে গুরুদেবের একটা নাম দেন, যে নামটা ঘরের নাম ওটা থাকে না। আমার নামটা সবাই জানেন নরহরি দাস বাবাজি, এই নামটা আমার সন্ন্যাসের নাম, এই নামটা আমার সন্ন্যাসের নাম। আমার ঘরে আরেকটা নাম আছে, এটা অনেকে জানে। তো যাই হোক এই কথাটা বলছি গুরুদেব আমার ভাইয়ের কি নাম দিয়েছেন? সুন্দর নাম দিয়েছি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু। আচ্ছা গুরুদেব সন্ন্যাসের পরে আমার ভাই কোথায় গেছে? তোমার ভাইকে কোথায় যেতে বলেছি জানো? সিধা বৃন্দাবনে। নিতাই চান বলে গুরুদেব আপনাকে শত কোটি প্রণাম করি। আহা এই জায়গাটা বড় ভালো করেছেন, বড় উপকার করেছেন গুরুদেব, এই জায়গাটা বড় মঙ্গল করেছে। কেশব ভারতী অবাক হয়ে গেছে, ওসিপা তোমার ক্ষতি করে দিলাম, তোমার ভাইটিকে সন্ন্যাস দিয়ে দিলাম, তোমার মঙ্গল কোথায় করলাম? ওই যে ভাইটিকে বৃন্দাবনে যেতে বলেছেন, ওটাই মঙ্গল। কেন কেন জানেন? ভাইটা তো বৃন্দাবনের পথটা চিনে না, ভাই তো বৃন্দাবনে কখনো যায়নি। আমি গেছি বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে হলে প্রথমে পড়বে শিখণ্ড, তারপরে পড়বে রাঢ় দেশের মাটি, তারপরে পড়বে বৃন্দাবনের পথ। ভাইটা চিনে না, ছুটে গিয়ে ভাইটাকে ধরবো, ভাইটাকে ধরে বলে কি বললো, ভাই তুই বৃন্দাবনে যাবি, তুই তো বৃন্দাবনের পথ চিনিস না, তোকে পথ দেখাতে এলাম। তো গুরুদেব আজকে আমার কাছে বৃন্দাবনের পথ কোন দিক দিয়ে হবে জানো? ওই শান্তিপুরের দিকে দেখিয়ে দেবো, শান্তিপুরের দিকে। তখন আমার কথা বিশ্বাস করে ভাই ছুটতে শুরু করবে, তখন আমার প্রতিজ্ঞা রাখতে পারবো ওই নিমাইকে ফিরিয়ে নিয়ে গিয়ে ওই মায়ের কোলে বসে। আপনাকে শত কোটি প্রণাম, বড় ভালো করেছেন, বড় মঙ্গল করেছেন। চন্দ্রশেখর অমকুন্দ এই আমার সঙ্গে তোমাদের যেতে হবে না। চন্দ্রশেখর তুমি যাও নবদ্বীপে, একটা পালকি করে আমার মাকে নিয়ে এসে শান্তিপুরে। সাবধান চন্দ্রশেখর, মা যখন পালকিতে উঠবে আরো একজন পালকিতে উঠতে চাইবে, তাকে যেন পালকিতে তুলো না গো। নিমাইয়ের সন্ন্যাস হয়ে গেছে, ওই কৃষ্ণ প্রিয়াকে যেন পালকিতে তুলো। নিমাইয়ের সন্ন্যাস হয়ে গেছে। সন্ন্যাসী কখনো স্ত্রীর মুখ দর্শন করে না, সন্ন্যাস ধর্মে ক্ষতি হয়। আর মুকুন্দ তুমি যাও শান্তিপুরে, অদ্বৈত আচার্যকে বলো যেন নৌকা নিয়ে অপেক্ষা করে, যতটা সম্ভব আমি নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি, আমি নিমাইকে মায়ের কোলে বসাবো। এই বলে অবধূত নিত্যানন্দ ভাতৃপ্রেমে মাতোয়ারা হয়ে নাচতে নাচতে গাইতে গাইতে ওই শিখণ্ডের মাটিতে পা দিল। আজ নিত্যানন্দ 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 নিত্যানন্দ
ঝুলা